হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিউটার আইটি এক্সপ্রেস। বন্ধুরা, আজকে যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে লুকআপ ফাংশন। লুকআপ ফাংশন আমরা জানি, লুকআপ ফাংশন হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ভলুকআপ আর একটা হচ্ছে এইচলুকআপ। ভলুকআপ হচ্ছে ভার্টিক্যাল সার্চ করার জন্য ব্যবহার করা হয় আর এইচলুকআপ হচ্ছে হরিজন্টাল সার্চ করার জন্য ব্যবহার করা হয়। তো দেখো, আমি এখানে ভলুকআপ এর ডেফিনেশনটা লিখেছি। দিস ফাংশন ইজ ইউজড টু সার্চ ডেটা আইটেমস ভার্টিক্যালি। ভলুকআপ দিয়ে কি করা হয়? কোন একটা টেবিল থেকে ডেটাটাকে ভার্টিক্যালি সার্চ করা হয়। ভার্টিক্যালি সার্চ মানেটা কি? ভার্টিক্যালি সার্চ মানেটা হচ্ছে যে ডেটাটা প্রথমে এরকম ভাবে আসবে সার্চিংটা, তারপর এরকম ভাবে যাবে, মানে জাস্ট লাইক এল শেপ। এটা হচ্ছে ভলুকআপ এর টেকনিক। তো আজকে আমরা ভলুকআপ নিয়ে আলোচনা করব। তো দেখো, ভলুকআপ এর সিনট্যাক্সটা আমি এখানে লিখে দিয়েছি। ভলুকআপ এর সিনট্যাক্স কি? ইকুয়ালস টু ভলুকআপ, তারপরে আছে লুকআপ ভ্যালু, তারপর টেবিল অ্যারে এবং তারপর কলাম ইনডেক্স নাম্বার এবং তারপর রেঞ্জ লুকআপ। লুকআপ ভ্যালু মানে হচ্ছে যে কোন ভ্যালুটা দিয়ে আমি টেবিলটাকে সার্চ করব। ঠিক আছে? লুকআপ ভ্যালু মানে হচ্ছে একটা ভ্যালু থাকবে, যে ইউনিক ভ্যালু, সেই ইউনিক ভ্যালুটা দিয়ে আমি যখন টেবিলটাকে সার্চ করব। টেবিল অ্যারে মানে হচ্ছে গোটা টেবিলটা। কলাম ইনডেক্স মানে হচ্ছে যে আমি পার্টিকুলার কোন কলামটাকে দেখতে চাইছি, সেটা হচ্ছে কলাম ইনডেক্স নাম্বার। রেঞ্জ লুকআপ মানে হচ্ছে যে আমার এক্সাক্ট ম্যাচিং। আমি যখন ম্যাচিং করব তখন সেটা কি এক্সাক্ট ম্যাচিং হবে না অ্যাপ্রক্সিমেট ম্যাচ হবে, সেটা আমাকে স্পেসিফাই করে রেঞ্জ লুকআপ ফাংশন। ওকে, সো দিস আর দ্য প্যারামিটারস অফ ভলুকআপ ফাংশন। এবার দেখো, আমি এখানে একটা एग्जांपल দিয়েছি। আমি একটা টেবিল ক্রিয়েট করেছি যেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, ব্যালেন্স দিয়েছি এবং অ্যাড্রেস দিয়েছি। ওকে, অ্যাকাউন্ট নাম্বারগুলো এরকম ভাবে সাজিয়েছি, ব্যালেন্স এরকম, অ্যাড্রেস এরকম দিয়েছি। এরপর আমি এখানে কি করে লিখেছি? এন্টার অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ধরো আমি চাইছি কি আমি একটা পার্টিকুলার অ্যাকাউন্ট নাম্বার দেবো, সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি একটা পার্টিকুলার লোকের ব্যালেন্স কত এবং অ্যাড্রেস কত সেটা বার করব। ঠিক আছে? তো এখানে আমি কি করলাম? একটা অ্যাকাউন্ট নাম্বার আমি দিলাম। ধরো সাপোজ এখানে UC0010002 বলে একজন অ্যাকাউন্ট নাম্বার আমি এন্টার করলাম। তো করেসপন্ডিং আমি সেই লোকটার ব্যালেন্সটা আমি দেখতে চাই। তো কিভাবে দেখবো? দেখো, এখানে ফর্মুলাটা আমি কি লিখবো? ব্যালেন্সের ক্ষেত্রে আমি এখানে লিখলাম ব্যালেন্সের ক্ষেত্রে। তো ব্যালেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা আমি লিখবো ইকুয়ালস টু ভলুকআপ। ওকে, এবার দেখো আমি টেবিলে একটু নাম্বারিং করে দিই। ধরো এটা হচ্ছে A, এটা B, এটা C। ঠিক আছে? C, আর এটা হচ্ছে 1 2 3 4 5 6। এগুলো হচ্ছে আমার রো আর এগুলো হচ্ছে কলাম। এবার আমি ফর্মুলাটা লিখছি। ভলুকআপ দেখার পর লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হচ্ছে আমি কোন ভ্যালুটা দিয়ে সার্চ করছি। আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে সার্চ করছি, মানে এই ভ্যালুটা। তাহলে ধরো এখানে আমি দিলাম DE। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? লুকআপ ভ্যালুটা E, এটা কত? এটা হচ্ছে E3। তাহলে এখানে আমি দিলাম কি E3। ওকে, এরপর আছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে আমি বললাম কি গোটা টেবিলটা। এখানে কিন্তু গোটা টেবিলটা হচ্ছে আমার এতটা, A থেকে C, মানে A1 is to C কত 6, A1 is to C 6। এটা হচ্ছে A। ওকে, কমা দিয়ে এবার দেখো কলাম ইনডেক্স নাম্বার। কলাম ইনডেক্স নাম্বার মানে হচ্ছে আমি পার্টিকুলার কোন কলামটাকে দেখতে চাই তার নাম্বারটা বসাতে হবে। আমি এখানে কি দেখতে চাই? ব্যালেন্সটা দেখতে চাই। ব্যালেন্স কত নাম্বার কলাম? ব্যালেন্স দেখো, এখানে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1 নম্বর কলাম, ব্যালেন্স হচ্ছে 2য় নম্বর, অ্যাড্রেস হচ্ছে 3য় নম্বর। তাহলে এখানে ব্যালেন্স যেহেতু বার করতে চাই, কলাম ইনডেক্স নাম্বার কত হবে? 2। শুধু এখানে নিউমেরিক 2 লিখবে, কোনো সেলের অ্যাড্রেস লেখা যাবে না। তারপর হচ্ছে রেঞ্জ লুকআপ। তো রেঞ্জ লুকআপ মানে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট বা এক্সাক্ট ম্যাচ। তো আমি এখানে এক্সাক্ট ম্যাচ দেবো, সেই জন্য এখানে 0 বসিয়ে দিতে পারো। ওকে, তো এবার এটা দিয়ে যখন তুমি এন্টার মারবে তখন কি হবে? তোমার দেখাবে যে UC002 যে ব্যালেন্স কত? UC002 ব্যালেন্স হচ্ছে 15,000। তাহলে এখানে দেখাবে 15,000 ভ্যালু। সিমিলারলি আমি যদি অ্যাড্রেস বার করতে চাই, তো এখানে অ্যাড্রেস বার করলাম। একই ফর্মুলা হবে, সবই এক হবে, ইকুয়ালস টু ভলুকআপ। ঠিক আছে? E3 হচ্ছে লুকআপ ভ্যালু। টেবিল অ্যারে আমার একই টেবিল, A1 is to C6। কিন্তু এখানে যেহেতু আমি অ্যাড্রেসটা দেখতে চাই, এই অ্যাড্রেসটা, সেই কিন্তু এখানে অ্যাড্রেসের কলাম ইনডেক্স কত? 3, 1 2 3। তাহলে এখানে শুধু আমি 3 বসাবো, কমা দিয়ে 0 দিয়ে এন্টার মারবো। দেখো এখানে অ্যাড্রেসটা কত চলে এসেছে? UC002, অ্যাড্রেস হচ্ছে কলকাতা। তাহলে এখানটা কলকাতা চলে আসবে। এখানে দেখো সার্চিংটা কিভাবে করছে ভলুকআপ। প্রথমে দেখছে এখানে আমার
অ্যাকাউন্ট নাম্বারটা কত? অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এলো UC002, তারপর যদি ব্যালেন্স বার করতে হয় সেই ব্যালেন্সের ক্ষেত্রে যাচ্ছে এরকম, বা যদি অ্যাড্রেস বার করতে হয় সেখানে যাচ্ছে অ্যাড্রেস, মানে এরকম এল শেপের আকারে এরকম ভাবে যাচ্ছে। আমি যদি অ্যাকাউন্ট নাম্বারটা কি এরকম ম্যানুয়ালি না দিয়ে আমি এটাকে ড্রপ ডাউনেও দিতে পারি, তবে এটাকে ড্রপ ডাউনে বানাতে পারো এরকম ড্রপ ডাউনে। সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন প্রসেস থেকে করতে হয়। ডেটা ট্যাগে গিয়ে ডেটা ভ্যালিডেশন থেকে অ্যালাউ করলে, অ্যালাউ লিস্টে করলে এবার এটা চলে আসে, এরকম ভাবে ড্রপ ডাউন আসে। তো এই হলো মোটামুটি VLOOKUP এর সম্বন্ধে ধারণা। আশা করছি তোমাদের এই ফাংশনটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে।